নতুন রাজনৈতিক দলের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেট ডেমোক্রেটিক পার্টি। নতুন এই পার্টি উদ্বোধন করেই দাবি করলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের। আবার পাহাড়ে মহারাজ প্রদ্যোৎ কিশোরের বিরোধী রাজনৈতিক দল মথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আইপিএফটির ত্রিপুরাল্যান্ড, এবার স্টেট ডেমোক্রেটিক পার্টিরও গ্রেটার ত্রিপুরাল্যান্ড। শুনুন কি বলছেন তারই সভাপতি স্টেট ডেমোক্রেটিক পার্টি, আরও একটি নতুন রাজনৈতিক দল জনজাতির। শুনুন কি বলছেন তারা। ত্রিপুরাল্যান্ড দাবি একজন প্রবক্তা বলতে গেলে আমি এই দাবিদারের মধ্যে আমিও একজন। আমি এখনো এই দাবি থেকে সরে যাইনি। যারা আপনি এখন একটু আগে বলেছেন আইপিএফটি ত্রিপুরা মথা, আইপিএফটি দাবি ছিল এখন এখন প্রদ্যোৎ বাবুর দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আইপিএফটিও 2017 রাস্তা অবরোধ করেছিল, কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি বলে শহর থেকে, মোড় থেকে, ছাগল থেকে সব কেটে তারা খেলো। বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল, কিন্তু আপনারা দেখেছেন যে ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছে ত্রিপুরীরা। আর প্রদ্যোৎ বাবু ওই নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে উনি কি আসলো এনআরসির পরে আসলো কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলোকেটার পর আসলো ত্রিপুরা অ্যাকর্ড পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের প্রতিবাদ। এরপর আসলো এডিসির যতগুলো চাকরি নিয়োগ হবে রাজ্য সরকার কাছে অর্পণ করা হবে। এরপর এখন তো আসলো বিভিন্ন ইয়েতে যোগাযোগ করে ওরা গত কিছুদিন আগে হেলথে নিয়ে এবং গাড়ি ঘোড়া নিয়ে উনি জায়গায় ব্যস্ত। আর গেল 14 তারিখ ব্লক ডেপুটেশন আর্টিকেল মানে 125তম সংশোধন আর ভিলেজ কমিটি দাবি থেকে উনি কি পিছিয়ে গেছে বলতে গেলে মূল যে দাবিটা ছিল মানে ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি। গেল আইপিএফটি এখন আছে এবং যারা এখন ত্রিপুরা মথা তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেষ বাবু ফরেস্ট মন্ত্রী, বিশেষ কেতু হাফটের মন্ত্রী, কি বলে আইপিএফটি শুক্লাচরণ বাবু উনি মন্ত্রী, এই মন্ত্রী পর্যন্ত দাবিগুলা এখন 713 নদীতে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে তাদের উদ্দেশ্য ছিল শুধু আপনাদের নিয়ে রাজনীতি খেলা ঠকানো। এখন যিনি আছেন প্যানের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, যিনি নাকি ত্রিপুরা মাতার মেন সুপ্রিমো আছে? ওনারা আমি আরে বলবো ঠকাইতে পারলে আরো ঠকাও, যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত ত্রিপুরা ছাড়া ততদিন তুমি ঠকিয়ে দাও। এই হলো আমি ওনার কাছে আহ্বান। আপনাদের সামনে কি আন্দোলন থাকবে? আমার তো গণতন্ত্র উপায়ে দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন থাকবে, শান্তিপূর্ণ আন্দোলন, কারণ বাঁচার ক্ষেত্রে আমাদের সংগ্রাম করতে হবে। আমরা এটা বাঙালি বিরোধী নয়। আমাদের যে অবস্থা এখন তো বাংলাদেশে প্রায় 1,30,00,000 মতো আমাদের হিন্দু ভাই রয়ে গেছে, আর চাকমাও রয়ে গেছে, ত্রিপুরা রয়ে গেছে। তারা যদি আসলে আমরা যারা এখানে 12 লক্ষ বা 13 লক্ষ, অবস্থা কি হবে? 0 পয়েন্ট হয়ে যাবে। তখন এক চিড়িয়াখানায় তাদের দেখা মিলবে। এটা হলো জমাতিয়া, এটা হলো রিয়াং, এটা হলো নোয়াতিয়া, এটা হলো হারাম, এটা হলো ত্রিপুরা। এইভাবে এটাই জন্য আমরা অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমার শুনলেন তো বক্তব্য।
অর্থাৎ স্টেট ডেমোক্রেটিক পার্টির বক্তব্য, তাদেরও চাওয়া গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদেরও এই দাবিগুলো, তাদেরও অধিকার রয়েছে। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে এবং তিপ্রামথার মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য, বিস্ফোরক অভিযোগ তিনি করলেন, যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে তিপ্রাসাকে ঠকানো হয়েছে, জনজাতিদের ঠকানো হয়েছে। কিন্তু যারা ঠকিয়েছেন বলে এখন বক্তব্য রেখেছেন, তারা আবার নতুন পার্টি খুলেছেন, স্টেট ডেমোক্রেটিক পার্টি। এখন এবার স্টেট ডেমোক্রেটিক পার্টি তারাও ত্রিপুরাল্যান্ডের দাবিতে আছে, তারাও সমস্ত অধিকারের দাবিতে আছে। তারা কি করেন দেখার বিষয়। আবার তারাও মহারাজ প্রদ্যুতের বিরোধী দাবি। এবার কে কি করে, কতটা রাজনৈতিক দলগুলো তিপ্রামথাকে বা জনজাতিদের অধিকার দেয়, সেটাই এখন দেখার বিষয়, সেটাই লক্ষণীয় বিষয়। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।